আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বাইনারি সার্চের যে ফোর্থ প্রবলেমটি ছিল সেটি হচ্ছে রোটেটেড সর্টেড অ্যারে। এই প্রবলেমটি নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমের মধ্যে আমাদেরকে কিন্তু বাইনারি সার্চের যে মেন কন্ডিশন ছিল সর্টেড অর্ডারে থাকা লাগবে অ্যারে, সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে না, অর্থাৎ আমাদের এখানে আনসর্টেড দেওয়া থাকবে। অর্থাৎ তারা এখানে আমাদেরকে একটি রোটেটেড সর্টেড অ্যারে দিয়ে দিবে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের এখানে এক্সাম্পলে কিন্তু দেখো 4 5 6 7 সর্টেড রয়েছে, কিন্তু 0 1 2 তাদের পরে দেওয়া রয়েছে, অর্থাৎ 0 1 2কে তারা রোটেট করে পরে দিয়েছে। তো আমরা এখানে এটিকে কিন্তু বাইনারি সার্চ ইউজ ছাড়া এটি সলভ করলে হবে না, কারণ এখানে ও অফ লগ এনে সলভ করতে বলা রয়েছে। তো এটিকে যদি আমরা সলিউশনটা দেখে নিই, আমরা যদি তাদের যে ইনপুট দেওয়া রয়েছে তা নিই, অর্থাৎ 4 5 দেন 6 দেন 7 দেন হচ্ছে আমাদের 0 1 অ্যান্ড 2। তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা বাইনারি সার্চ রান করি, আমাদের লেফট আসবে 4 এবং রাইট থাকবে 2 অ্যান্ড আমাদের এখানে মিড আসবে কত 7। তো আমরা এখানে যদি আমাদের নর্মাল বাইনারি সার্চ রান করি, তখন দেখো আমাদের যখনই মিড থেকে আমাদের টার্গেটেড এলিমেন্ট, এটি হচ্ছে আমাদের টার্গেটেড এলিমেন্ট যখন মিড থেকে বড় হয়, তখন আমরা কি করি, লেফটকে মুভ করে মিডের পরবর্তী পজিশনে নিয়ে আসি। তাহলে এখানে যে আমাদের টার্গেটেড এলিমেন্ট সেটি কিন্তু মিড থেকে ছোট, তাহলে আমাদের নর্মাল যে বাইনারি সার্চ সেটি দিয়ে কিন্তু এটি সলভ হবে না। এটির ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, সেটি হচ্ছে আমাদের যে মিড এলিমেন্টটি রয়েছে তার সাথে যদি আমরা কম্পেয়ার করি আমাদের লেফট এলিমেন্ট, অর্থাৎ এখানে 4কে যদি আমরা 7-এর সাথে কম্পেয়ার করি অ্যান্ড 4 যদি আমাদের 7 থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারি না আমাদের এইটুকু পোর্শন সর্টেড অর্ডার রয়েছে। তাহলে এইটুকু পোর্শন যখন সর্টেড অর্ডার রয়েছে, আমরা কিন্তু এই জায়গার মধ্যে সার্চ করতে পারি আমাদের টার্গেটটি এলিমেন্টটি রয়েছে কিনা। তো এটির জন্য কিন্তু এই জায়গায় বাইনারি সার্চ ইউজ করতে হচ্ছে না, এইটি জাস্ট আমরা চেক করব আমাদের যে লেফট এলিমেন্টটি রয়েছে অর্থাৎ 4 সেটি এবং যে মিড এলিমেন্ট রয়েছে 7 তার মধ্যেই কি আমাদের টার্গেট এলিমেন্টটি রয়েছে কিনা। তাহলে এটা কিভাবে চেক করব, আমরা চেক করব আমাদের টার্গেট এলিমেন্ট 4 থেকে বড় কিনা এবং মিড থেকে ছোট কিনা। তাহলে যদি বড় লেফট থেকে বড় হয় অ্যান্ড মিড থেকে ছোট হয়, তখনই আমরা বলতে পারি আমাদের এই পোর্শনে আমাদের টার্গেটেড এলিমেন্টটি রয়েছে। যদি এই জায়গার মধ্যে এই কন্ডিশনটি সে ট্রু না হয়, তখন আমরা কি করব, আমরা বলতে পারি এই পোর্শনের মধ্যে কিন্তু টার্গেটেড এলিমেন্টটি নেই, আমরা লেফটকে নিয়ে যাব মিডের পরবর্তী পজিশনে। তাহলে লেফটকে আমরা এখানে নিয়ে আসব। তো লেফটকে যখন আমরা মিডের পরবর্তী পজিশনে নিয়ে আসব, তো পরবর্তী পজিশনে নিয়ে আসার পর আমরা এই জায়গাটুকুতেই আমাদের বাইনারি সার্চটি রান করব আবার। তো এখানে বাইনারি সার্চটি রান করার পর আমাদের নর্মাল যে বাইনারি সার্চ সেটির মতো করে এখানে চলবে, অর্থাৎ লেফট যদি আমাদের টার্গেটেড ভ্যালুটি থেকে কি হয়, বড় হয়, তখন আমরা কি করব, আমরা এখানে হচ্ছে মিডটা বের করব, অর্থাৎ এখানে মিড আসবে কত 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি টার্গেটের যে ভ্যালু সেটি হচ্ছে মিড থেকে ছোট, তাহলে আমরা কি করব, রাইটটাকে মিডের পরে আগের পজিশন নিয়ে আসব। তাহলে রাইটটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, অর্থাৎ আমাদের মিডটাও চেঞ্জ হয়ে যাবে তখন। তাহলে রাইট চলে আসবে এখানে অ্যান্ড মিড বের করলে এখানে আসবে। তো নর্মালি আমাদের মিড যদি টার্গেট হয় তখনই আমরা আনসারটি দিয়ে দিই। তো এখানে দেখো আনসার কত 4, অর্থাৎ এই ইন্ডেক্সটি হচ্ছে আমাদের আনসার হবে। এখন এখানে একটা কর্নার কেস থাকতে পারে, সেটি হচ্ছে, তো আমাদের এখানে যদি আমাদের দুইটা ইনপুট দেওয়া থাকে, ধরো আমরা এখানে 3 অ্যান্ড 1 নিলাম অ্যান্ড আমরা এখানে চেক করছি কত, আমাদের এখানে লেফট থাকবে কত 3, রাইট থাকবে হচ্ছে 1। তো এখন যদি আমরা মিড বের করি, আমাদের মিড কোনটা আসবে, মিড আসবে 3। তাহলে মিড যদি আমাদের 3 আসে, আমরা আমাদের সলিউশনে কি বললাম, আমাদের সলিউশনে ছিল লেফট থেকে যদি আমাদের এই সাইডের যে এলিমেন্টটি থাকে, অর্থাৎ মিড থেকে, লেফট থেকে না, মিড থেকে আমাদের এই পাশে আমাদের লেফট ছিল, ধরো এখানে 4 যদি থাকতো, এখানে যদি আমাদের 4 থাকতো, তখন আমরা কি করতাম, মিডের সাথে কম্পেয়ার করতাম। এখানে 4 থাকলে আমাদের লেফট থাকতো এটা
অ্যান্ড মিডের সাথে লেফটকে কম্পেয়ার করে আমরা সর্টেড কিনা যাচাই করছিলাম। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে আমাদের এই সাইডে কোনো এলিমেন্টই নেই। এখন আমাদের কিন্তু লেফট যেটি রয়েছে তা কিন্তু মিডের সমান, তাই আমাদের একটা আলাদা কন্ডিশন রাখা লাগবে। যদি আমাদের লেফটের সমান মিড হয়ে যায় তখন আমরা কি করব, আমাদের মিড যদি ইকুয়াল না হয় টার্গেটের, তখন আমরা লেফটকে মিডের পরের পজিশনে নিয়ে চলে যাব। তাহলে আমাদের এই জিনিসটা আমাদের আলাদা করে হ্যান্ডেল করা লাগবে, তাহলে আমরা কোনো কর্নার কেসে আটকাবো না। তাহলে আমরা যদি আমাদের সলিউশনটা দেখি, সলিউশনটা কিভাবে করব। আমাদের এখানে সলিউশন হচ্ছে, আচ্ছা কমেন্ট এগুলো কেটে দিই। আমাদের এখানে হচ্ছে আমরা প্রথমে নর্মালি বাইনারি সার্চে যেরকম করি সেম টাইপে করলাম। প্রথমে এল নিলাম লেফট, দেন রাইটকে আমরা এইচ হিসেবে নিয়েছি। তো ওয়াইল এল লেস দেন ইকুয়াল এইচ, অর্থাৎ বাইনারি সার্চের যে কন্ডিশন সেটি চালালাম। মিড বের করলাম, মিড বের করার পর আমরা মিডের ইকুয়াল হলে আমরা মিডকে রিটার্ন করে দিই আগের মতোই। দেন আমাদের এখানে যদি চেক করছি, আচ্ছা এখানে আমরা এটিকে যদি আবার নিয়ে নিই, কোথায় নেওয়া যায়, এখানে যদি নিই 4 5 দেন হচ্ছে আমাদের 6 7 0 1 and 2, তাহলে আমাদের এই ইনপুটটি দেওয়া হয়েছে। এখন আমাদের লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এটা, দেন আমাদের মিড হচ্ছে এটা। তো মিডের ইকুয়াল তো না, টার্গেট হচ্ছে আমাদের এটা। তো আমরা চেক করছি লেফট কি মিড থেকে ছোট কিনা। এখানে কি লেফট মিড থেকে ছোট? হ্যাঁ, লেফট মিড থেকে ছোট। তাহলে আমরা এটি হচ্ছে সর্টেড আকারে রয়েছে, এই পোর্শনটুকু সর্টেড। এখন আমরা চেক করছি আমাদের যে মিড ছিল, আমাদের যে মিড তার সাথে আমরা টার্গেটকে তুলনা করছি, অর্থাৎ টার্গেট কি মিড থেকে ছোট কিনা এবং লেফট থেকে বড় কিনা, অর্থাৎ টার্গেট কি লেফট থেকে বড় কিনা এবং মিড থেকে ছোট কিনা। যদি কন্ডিশনটা ট্রু হয় তখন আমরা যে আমাদের রাইট ভ্যালু রয়েছে তাকে আমরা মিডের আগে নিয়ে আসব, অর্থাৎ এই জায়গায় আমরা রাইটকে নিয়ে আসব অ্যান্ড এই জায়গার মধ্যে আমরা সার্চ করব আমাদের বাইনারি সার্চের মাধ্যমে এলিমেন্টটিকে। তো আমাদের যেটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু দেখো আমাদের এই টার্গেটেড ভ্যালু সেটি কিন্তু এই রেঞ্জের মধ্যে নেই। তাহলে আমরা কি করব, তাহলে আমরা লেফটকে নিয়ে যাব পরবর্তী পজিশনে, অর্থাৎ লেফট চলে আসবে এখানে। দেখো এই জিনিসটা আমরা করেছি এই লাইনে, আমরা এই লাইনের মধ্যেই লেফটকে মুভ করে ফেলেছি। তো লেফটকে মুভ করার পর আমাদের লেফট চলে আসবে এই জায়গায়। তো এই জায়গার মধ্যে যখন চলে আসলো তখন আমরা নর্মালি আমাদের এলসের মধ্যে আবার এই পোর্শনটুকুর জন্যই আমাদের বাইনারি সার্চটি চালাবো। তো আমাদের এই পোর্শনটুকু বাদ চলে যাবে। এখন জাস্ট এই পোর্শনটুকুর মধ্যে আমরা বাইনারি সার্চ চালালেই হয়ে যাবে। তো এই পোর্শনটুকুর মধ্যে নর্মালি আমরা বাইনারি সার্চটি চালাচ্ছি। দেখো ইফ টার্গেট যদি বড় হয় মিড থেকে, ছোট হয় আমাদের রাইট থেকে, আমাদের রাইট থেকে যদি ছোট হয় এবং মিড থেকে যদি বড় হয়, মিড থেকে যদি এই মিড থেকে যদি বড় হয় তখন আমাদের এই রেঞ্জের মধ্যেই আমাদের কি রয়েছে, আমাদের টার্গেটেড এলিমেন্টটি রয়েছে অ্যান্ড আমরা নর্মাল বাইনারি সার্চের মাধ্যমে সার্চ করছি। এখন যদি আমাদের যে কর্নার কেসটি ছিল সেটির জন্যই আমরা মূলত এই পোর্শনটুকু রেখেছি, অর্থাৎ যদি আমাদের লেফট মিডের ইকুয়াল হয়ে যায় তখন আমরা লেফটকে মিড প্লাস 1 করে দিব। তাহলে এইটিকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাবা তোমরা এখানে সবগুলো টেস্ট কেস অ্যাকসেপ্টেড হবে। হ্যাঁ দেখো এখানে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এটা সাবমিট করলেও আমরা কোনো রকমের কর্নার কেস ফেস করব না। দেখো এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে।